তাদের মনে কত কষ্ট গো বাবা। আমি যখন ওই বাড়িতে রেস্ট লইতেছিলাম গো বাবা, একটা ছেলে অনেক দূরের থেকে বাজিতপুরের থেকে আসছে, আমার সাথে মুসাফা করে আমার মসজিদে টাকা দিয়া বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনতে আসছি, গত 4 মাস হইল আমার বাবা মারা গেছে হুজুর, এই 4 মাস ধরে আমি আম্মা বলে ডাকতে পারি না। যুবক বাইরে যাদের বাবা আছে তারা বুঝবা না বাবা কি, যাদের বাবা নাই তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, আর মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। মৃত্যুর পরে আমার নবীরে জিজ্ঞেস করে দেখো বাবার জন্য কত কষ্ট। এবার আমার দিকে তাকা। আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া মেলা বসতো, কাবায় মেলা, মেলা বুঝেন না, মেলা বসতো, সব ছেলেদের বাবা কোলে করে বাচ্চারা মেলায় নিয়ে যেত, আমার নবী দূরে দাঁড়াই দাঁড়িয়ে এমনি দেখতো, তো হুজুরের চাচারা এটা বুঝতে যে আমার ভাতিজা তার বাবারে খুঁজতেছে, বাবা এখন কানবে না, আমার নবীর কথা শুনে যারা কানবে, এই চোখ দিয়ে মৃত্যুর আগে আমার নবীর একবার হইলো দেখতে পারবে না। জোরে 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 এই আপনাকে সুবহানাল্লাহ বলার অভ্যাসটাই নাকি? সুবহানাল্লাহ খুব জোরে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, প্রতিবার এইভাবে জোরে আওয়াজ দিবি। যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়াজে বইয়া জোরে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। আরো জোরে বলেন, আরো জোরে বাজান, এখন দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন আমার নবী। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখ বাবা, জানুয়ারির 2 তারিখ আমার মাওলা বলেন 2023 সালে, এ বান্দা যারা আমার নবীর কথা শুনিয়া জীবনের গুনার কথা মনে করিয়া তোর অন্তর যদি একবার ভালো লাগে যায় গো, আমি মালিক তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানা, নিজের হাতে বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা মাপ না করে তারায়। আল্লাহ দেখো এই মাহফিলে কি জানো মার কথা মনে করে কাঁদবে, আবার নবীর কথা মনে করে কাঁদবে। নবীর চাচা আবু তালেব মনে মনে ভাবতেন ভাতিজা তার বাবারে খুঁজতাছে, একটা টান দিয়ে আমার নবীরে বুকে নিয়ে বলতেন, বাবা চলেন আমি আপনার মেলায় লইয়া যাই, চলেন চলেন আমি আপনার মেলায় নিয়ে যাই। এখন কানবেন। আমার নবী বলে, চাচা চাচা মেলায় গেলে কি আব্বারে পাওয়া যাইব? চাচা আমার আব্বারে কি পাওয়া যাইব? আবু তালেব বলে, ভাতিজারে আমি তো তোমার বাবার মতো। নবী আমার বলতেন, চাচাজি আমি কি জীবনে কোনদিন কাউরে আব্বা বলে ডাকতে পারবো না। 6 বছরের নবী আমার আবু তালেব কাবা ঘরের সামনে দাঁড় করে কাঁদার বলে, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। নবীজি আমি আপনার ইতিম করে বানাইছি, আপনার বাবা ছিল না, আমি নিজ হাতে আপনার লালন পালন করছি। নবী আমি আপনার কারো হাতে ছেড়ে দেই নাই,
বাবা বলে কাউরে ডাকেন নাই, আমি মালিক আপনার নিজের হাতে লালন পালন করছি। ও আমার কটিয়াদি কিশোরগঞ্জের ভাইরা, আজকে জানুয়ারির 2 তারিখ আমার মাওলারে গভীর রাত্রে দেখা দাও, মালিক আমিও তোমার আমিও তো বাবা হারাইছি। শুধু একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আবু তালেব আমার নবীকে নিয়ে মেলার মধ্যে যায়, মেলার মধ্যে যাই ভাতিজা আপনি কি কি কিনবেন বলেন। আমার নবী বলে, চাচা আমি কিনবো, আমার আব্বারে দিবা? তাহলে বুঝালো আমার নবীর আল্লাহ কি কোরআনে এমনি বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আপনার আমি পাইছি এতিম অবস্থায়, আপনি আব্বা আব্বা কয়ে মেলায় বইও ডাকতেন, আমি দেখতাম, আমি দেখতাম। তখন জিবরাইল পৃথিবীর সব ফেরেশতারা বলতো, আল্লাহ যেই লোকটার এত দামি করে বানাইলা, এই লোকটার এইভাবে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? দুনিয়ার মাত্র 2 জন নবী ছাড়া সবাই আব্বারে দেখছে, তোমার এই নবীটার আব্বাকে আপনি নিয়ে গেলেন পেটে। আমার আল্লাহ বলে, আওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি আমার নবীর এতিম অবস্থায় এই জন্য বানাইছি, সেজন্য এতিমের কষ্টগুলো বুঝে। আপনাকে কষ্ট হইতেছে তো আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, পরে আস্থা রাখবে। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, যুবক কথা বলো। মাহফিলের মাঝখান থেকে একটা মধ্যে মুজাহিদ দেখায় দেয়, জীবনের শেষ প্রান্তেও যদি হয় কোন নাস্তিক যদি আমার নবীর গালি দেয়, পরে মারতে মারতে দুনিয়া সারা করবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখায় দাও আমার আল্লাহকে। আল্লাহ যুবকটার কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে কবুল করে। ওয়াজের মাঠে বসে কোনদিন মুসলমান আসতে তাকবীর দিবা না। তাদের মনে কত কষ্ট গো বাবা। আমি যখন ওই বাড়িতে রেস্ট লইতেছিলাম গো বাবা, একটা ছেলে অনেক দূরের থেকে বাজিতপুরের থেকে আসছে, আমার সাথে মুসাফা করে আমার মসজিদে টাকা দিয়া বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনতে আসছি, গত 4 মাস হইল আমার বাবা মারা গেছে হুজুর, এই 4 মাস ধরে আমি আম্মা বলে ডাকতে পারি না। যুবক বাইরে যাদের বাবা আছে তারা বুঝবা না বাবা কি, যাদের বাবা নাই তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, আর মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। মৃত্যুর পরে আমার নবীরে জিজ্ঞেস করে দেখো বাবার জন্য কত কষ্ট। এবার আমার দিকে তাকা। আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া মেলা বসতো, কাবায় মেলা, মেলা বুঝেন না? মেলা বসতো, সব ছেলেদের বাবা কোলে করে বাচ্চারা মেলায় নিয়ে যেত। আমার নবী দূরে দাঁড়াই দাঁড়িয়ে এমনি দেখতো, তো হুজুরের চাচারা এটা বুঝতে যে আমার ভাতিজা তার বাবারে খুঁজতেছে। বাবা এখন কানবে না, আমার নবীর কথা শুনে যারা কানবে, এই চোখ দিয়ে মৃত্যুর আগে আমার নবীর একবার হইলো দেখতে পারবে না। জোরে 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 এই আপনাকে সুবহানাল্লাহ বলার অভ্যাসটাই নাকি? সুবহানাল্লাহ খুব জোরে আওয়াজ দিয়ে বলেন তো দেখি। প্রতিবার এইভাবে জোরে আওয়াজ দিবি। যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়াজে বইয়া জোরে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। আরো জোরে বলেন, আরো জোরে। বাজার এখন দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দেবেন, আমার নবী
আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখ। বাবা জানুয়ারির 2 তারিখ আমার মাওলা বলেন 2023 সালে, এ বান্দা যারা আমার নবীর কথা শুনিয়া জীবনের গুনার কথা মনে করিয়া তোর অন্তর যদি একবার ভালো লাগে যায় গো, আমি মালিক তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া, নিজের হাতে বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা মাফ না করে তারাই। আল্লাহ দেখো এই মাহফিলে কি জানো মার কথা মনে করে কাঁদবে, আবার নবীর কথা মনে করে কাঁদবে। নবীর চাচা আবু তালেব মনে মনে ভাবতেন ভাতিজা তার বাবারে খুঁজতাছে, একটা টান দিয়ে আমার নবীর বুকে নিয়ে বলতেন বাবা চলেন আমি আপনার মেলায় লইয়া যাই, চলেন চলেন আমি আপনার মেলায় নিয়ে যাই। এখন কানবেন। আমার নবী বলে চাচা চাচা মেলায় গেলে কি আব্বারে পাওয়া যাইব? চাচা আমার আব্বারে কি পাওয়া যাইব? আবু তালেব বলে ভাতিজারে আমি তো তোমার বাবার মতো। নবী আমার বলতেন চাচাজি আমি কি জীবনে কোনদিন কাউরে আব্বা বলে ডাকতে পারবো না। 6 বছরের নবী আমার আবু তালেব কাবা ঘরের সামনে দাঁড় করে কাঁদার বলে فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। নবীজি আমি আপনার ইতিম করে বানাইছি, আপনার বাবা ছিল না, আমি নিজ হাতে আপনার লালন পালন করছি। নবী আমি আপনার কারো হাতে ছেড়ে দেই নাই, বাবা বলে কাউরে ডাকেন নাই, আমি মালিক আপনার নিজ হাতে লালন পালন করছি। ও আমার কটিয়াদি কিশোরগঞ্জের ভাইরা, আজকে জানুয়ারির 2 তারিখ আমার মাওলার গভীর রাত্রে দেখা দাও মালিক আমিও তোমার আমিও তো বাবা হারাইছি। শুধু একসাথে বলেন এই জমিনের মালিক কে? আবু তালেব আমার নবীকে নিয়ে মেলার মধ্যে যায়, মেলার মধ্যে যাইয়া ভাতিজা আপনি কি কি কিনবেন বলেন। আমার নবী বলে চাচা আমি কিনবো আমার আব্বারে দিবা? তাহলে বুঝলো আমার নবীর আল্লাহ কি কোরআনে এমনি বলছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আব্বার আমি পাইছি এতিম অবস্থায়, আপনি আব্বা আব্বা কই মেলায় বইও ডাকতেন, আমি দেখতাম আমি দেখতাম। তখন জিবরাইল পৃথিবীর সব ফেরেশতারা বলতো আল্লাহ যেই লোকটার এত দামি করে বানাইলা এই লোকটার এইভাবে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? দুনিয়ার মাত্র 2 জন নবী ছাড়া সবাই আব্বারে দেখছে, তোমার এই নবীটার আব্বাকে আপনি নিয়ে গেলেন পেটে। আমার আল্লাহ বলেন আওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমি আমার নবীর এতিম অবস্থা এইজন্য বানাইছি সেজন্য এতিমের কষ্টগুলো বুঝে। আপনাকে কষ্ট হইতাছে তো আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় পরে আস্থা রাখবে। কথা বলো কথা বলো কথা বলো কথা বলো যুবক কথা বলো। মাহফিলের মাঝখান থেকে একটা মর্তে মুজাহিদ দেখায় দেয়, জীবনের শেষ প্রান্তেও যদি হয় কোন নাস্তিক যদি আমার নবীরে গালি দেয় পরে মারতে মারতে দুনিয়া সারা করবো। রাজি আছো না? কে কে রাজি আছো? দেখায় দাও আমার আল্লাহকে।
আল্লাহ এই যুবকটার কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে কবুল করেন। ওয়াজের মাঠে বসে কোনদিন মুসলমান আস্তে তাকবীর দিবা না। তোমার এতিম নবী মা হারায়া কাঁদছে, মার জন্য চিল্লে তোর কাঁদতো বলতো মালিক, আমার জনম দুঃখিনী মাকে কেন নিয়ে গেল? এই মক্কা মদিনার কত যুবক মা খোয়া ডাকে, আমি মুহাম্মদ মা বলে ডাকতে পারি না। আমার নবী যদি সারাটা জীবন মা মা বলে কাঁদতো, কিশোরগঞ্জের যুবক এখন তুমিও কাঁদবা, আমার মাওলার দেখাই দিবা মানি। আমার মতো যাদের মা নাই বাবা, কিশোরগঞ্জের কটিয়াদের মায়েরা কারে দেখবো মামা বলে, কারে দেখবো মামা বলে, মা যাদের ধরাই নাই তাদের মতন দুঃখ মেয়া ত্রিভুবনে না। বাজার কালকে সারাটা রাত্র কাঁদতে কাঁদতে আসছে গো বাবা, তখন আমি ভাবছি মালিক, এই জমির যাদের বাবা নেই তাদের মনে কত কষ্ট গো বাবা। আমি যখন ওই বাড়িতে রেস্ট লইতেছিলাম গো বাবা, একটা ছেলে অনেক দূরের থেকে বাজিতপুরের থেকে আসছে, আমার সাথে মুসাফা করে আমার মসজিদে টাকা দিয়া বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনতে আসছি, গত 4 মাস হইল আমার বাবা মারা গেছে হুজুর, এই 4 মাস ধরে আমি আম্মা বলে ডাকতে পারি না। যুবক বাইরে যাদের বাবা আছে তারা বুঝবা না বাবা কি, যাদের বাবা নাই তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, ওর মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মাহফিলে কি জানো মার কথা মনে করে কাঁদবে, আবার নবীর কথা মনে করে কাঁদবে। নবীর চাচা আবু তালেব মনে মনে ভাবতেন ভাতিজা তার বাবারে খুঁজতাছে, একটা টান দিয়ে আমার নবীর বুকে নিয়ে বলতেন, বাবা চলেন আমি আপনার মেলায় লইয়া যাই, চলেন চলেন আমি আপনার মেলায় নিয়ে যাই। এখন কানবেন। আমার নবী বলে, চাচা চাচা মেলায় গেলে কি আব্বারে পাওয়া যাইব? চাচা আমার আব্বারে কি পাওয়া যাইব? আবু তালেব বলে, ভাতিজারে আমি তো তোমার বাবার মতো। নবী আমার বলতেন, চাচাজি আমি কি জীবনে কোনদিন কাউরে আব্বা বলে ডাকতে পারবো না। 6 বছরের নবী আমার আবু তালেব কাবা ঘরের সামনে দাঁড় করে কাঁদদার বলে, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। নবীজি আমি আপনার ইতিম করে বানাইছি, আপনার বাবা ছিল না, আমি নিজ হাতে আপনার লালন পালন করছি। নবী আমি আপনার কারো হাতে ছেড়ে দেই নাই,
বাবা বলে কাউরে ডাকেন নাই, আমি মালিক আপনার নিজের হাতে লালন পালন করছি। ও আমার কটিয়াদি কিশোরগঞ্জের ভাইরা, আজকে জানুয়ারির 2 তারিখ আমার মাওলারে গভীর রাত্রে দেখা দাও, মালিক আমিও তোমার আমিও তো বাবা হারাইছি। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। বাজান ড্রাইভার গাড়ির সিটে বয়া কান্দার মানে এতদিন আপনার গাড়ি আমি চালাইতাম, বাবা মায়ের ওয়াজ করতেন, আমি দাঁড়াই দাঁড়াই শুনতাম। এতিমগুলা মাঠে বসে কাঁদত, আজকে আমি এতিম হয়ে গেলাম। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। বাজান ড্রাইভার গাড়ির সিটে বয়া কান্দার মানে এতদিন আপনার গাড়ি আমি চালাইতাম, বাবা মায়ের ওয়াজ করতেন, আমি দাঁড়াই দাঁড়াই শুনতাম। এতিমগুলা মাঠে বসে কাঁদত, আজকে আমি এতিম হয়ে গেলাম। বাবার কিশোরগঞ্জ কটিয়াদি থানার ভাইরা, এই পৃথিবীতে ওর মতো ওর মতো দুঃখমী আর কেউ নাই এই দুনিয়া, যার বাবা নাই। ঠিক না বাবা? জোরে কর। এই যে আমার দাড়ি বাঁকা বাজানরা বসে আছে, বুকের ভিতরে একটা হাত দিয়ে দেখেন এখনো বাবার জন্য কত যন্ত্রণা, মায়ের জন্য এখনো কত কষ্ট। যেই ভাই আজকে আমাকে ওয়াজের হাত দিয়ে দিলেন, নাম জানি কি, বাবুল ভাই, ওর ছোট্ট একটা ছেলে নিয়ে আসলো, 14, 15, 16, 12, 13 বছর বয়স হবে। বলে হুজুর আমার ছেলেটার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন, আর মাটা মারা গেছে। বিশ্বাস কর, ওরে দেখে আমার কলিজার ভিতরে আগুন লেগে গেছে। কেন জানো? ওই ছেলেটার যেই বয়স, এই বয়সে আমার মা আমারে ছেড়ে চলে গেছে। আমি বললাম কেমনে মারা গেছে? বললো ডেলিভারি হইতে যে মারা গেছে। ঠিক আমার মাও কিন্তু ডেলিভারি হইতে যে, আমার ভাইকে জন্ম দিতে যে আমার মা মারা গেছে। বাজানরে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে যার মা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই রে বাবা। যুবক ভাইরা, তোমরা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনে কান্দ, এই বুকটা বাড়িয়ে দেখো, আমার বুকের মধ্যে মায়ের জন্য কত ব্যথা। কিশোর
কিশোরগঞ্জের কটিয়াদির মাইরা কারে দেখবো মামা বলে, কারে দেখবো মামা বলে, মাজাদের ধরাই নাই তাদের মতন দুঃখ মেয়া ত্রিভুবনে না। আল্লাহ দেখো আমার বাজানরা বইয়া বইয়া কান্দে, আমার যুবকরা কান্দে ওয়াজের শুরুতেই। আল্লাহ যাদের চোখ দিয়ে এখন পানি পড়বে, একজনের বাবা মাকেও তুমি ক্ষমা না করে পারবা না। যেই কবরস্থান কর্তৃক আয়োজিত হবে, আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দিবা। জোরে কোন আমিন, আরো জোরে বলো আমিন। এ বাজান, তুমি যদি তোমার মার কথা মনে করে কান্দো, তোমার সন্তান একদিন কাঁদবে বাবা। আর তুমি যদি ওয়াজটারে হাসির রহস্য মাঠ বানাও, তোমার সন্তান একদিন তোমার মাঠে ওয়াজে বসে কাঁদবে না। আমি কসম করে বললাম, একসাথে বলেন, মার সাইডে দরদি কেউ আছে? জোরে বলো। এই দেখো আজকের মাহফিলের পরিচালক কান্দে। কেন কান্দে জানো? আমরা গরিবের সন্তান, মাদ্রাসায় পড়ছি, বৃহস্পতিবার বাড়িতে যাইতাম, মার মুখখানা দেখে মা কপালে দুইটা চুমা দিয়ে বুকে টাইনে নিত। আজকে যাদের মা নাই তাদের দুঃখ বোঝার মতো কেউ নেই। তোমার এতিম নবী মা হারায়া কাঁদছে, মার জন্য চিল্লে তোর কাঁদতো বলতো মানি, আমার জনম দুঃখিনী মাকে কেন নিয়ে গেল? এই মক্কা মদিনার কত যুবক মা খোয়া ডাকায়, আমি মুহাম্মদ মা বলে ডাকতে পারি না। আমার নবী যদি সারাটা জীবন মা মা বলে কাঁদতো, কিশোরগঞ্জের যুবক এখন তুমিও কাঁদবা, আমার মাওলার দেখাই দিবা মানি, আমার মতো যাদের মা নাই বাবা। আল্লাহ মাহফিল কমিটির প্রত্যেকটা যুবকের বাবা মাকে মাফ করে দিবা। জোরে কোন আমিন, আরো জোরে বলো আমিন। যুবক তুই ডাইনে ভাবে তাকায় দেখছি, আরে যারা বইয়ে বইয়ে কান্দে, আমার বাজানরা কান্দে, আজকের মাহফিলে যারা রাস্তায় দাঁড়ায় আছে, তোদের দুইটা পাও ধরছি, প্যান্ডেলে ঢুকে পড়ে। ইলিয়াস রহমান জিহাদি এই কয়জন মানুষ ওয়াজ করে না, এই কয়জন মানুষ আমার প্যান্ডেলে দাঁড়ায় থাকে। আমার আগের হাকিমি ভাই বলে গেছে, কথাটা একবারে মিথ্যা না। জোহরের সময় সে রাস্তাঘাট ভালো না, সেখানে যদি এর চাইতে 20 গুণ 50 গুণ লোক বেশি হইতে পারে। তোমাকে এই অবস্থা কেন আমি জানি না, তোমাদের কমিউনিকেশন কেমন, তোমাদের কমিটি কেমন। তবে যারাই আজকে মাহফিলে বসছেন, একটা লোককে আল্লাহ মাফ না করে ছাড়বে না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাবা, যে মাহফিলের শুরুতে আলেম ওলামার চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি বাঁকা বাজানদের চোখ দিয়ে পানি পড়ে, ওই মাহফিলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আব্বা ইন্তেকালের 1 মাস আগে আমাদের সাথে দেখা করলো, যেদিন আব্বারে মাইরা ফেলবে তার 2 দিন আগে আব্বার সাথে দেখা করলো। আব্বা জীবনের শেষ বিদায় নিয়ে যাবে, আব্বা বুঝতে পেরেছে। আব্বা আমারে বলে, মাসুদ রে তোর মায়েরা দেখা রাখিস বাবা। হয়তো যে কোনো মুহূর্তে দুনিয়া ছাইরা চইলা যাব। আমি জানি লক্ষ লক্ষ মুরিদ আমি সাইদির আছে, তাদের সামনে আর কোনোদিন আমি তাফসির করতে পারবো না।
আমার হয়তো জেলখানার থেকেই তোরা লাশটা লয়ে যাবে, কিন্তু দোয়া করিস আল্লাহ পারে যত কষ্টই দেখ কবরের পারে যেন কষ্ট না দেয়। এই জায়গায় তুমি আর আমি যদি হইতাম কি বলতাম, বাড়ি গাড়ি বেচা কি জামিনের ব্যবস্থা করতে পারলি। মাসুদ বলে যতবারই আব্বাজানের সাথে দেখা করতে যাইতাম, জেলখানার সামনে দাঁড়াইলি আব্বা বলতো দোয়া করিস দুনিয়ার জীবনে যত কষ্ট পাই না কেন, দুঃখ নাই, কবরে যায় যেন কষ্ট না পাই। দুনিয়ায় তো বিপদে বললে বাপ যদি অসুস্থ হয় পোলা লইয়া হসপিটালে যায়, পোলা না থাকলে ভাইয়ের বেটারা হসপিটালে লইয়া যায়। কবরে যদি অসুস্থ হইয়া যায় ওইখানে দেখবার মতো কেউ নেই। কেবা হবে সঙ্গে তোমার মরণে। বিশ্বনবী বলেন এই কবিতাগুলো, এটা আমার বাপের বানানো না। কেবা হবে সঙ্গে তোমার মরণে, কেবা হবে সঙ্গে তোমার কবরে, কেবা হবে সঙ্গে তোমার মিজানে, কেবা হবে সঙ্গে তোমার পলসুরতে। আল্লাহ তুমি মাফ কইরা দাও আমাকে, তুমি মাফ না করলে মাফকে বলো করিবে। বাজান রে হাসান বসরি যেই লোকটার জানাজায় গেছে, ওই লোকটা কোরআন শরীফ খুইলাই কথাগুলাই বলতো, মালিক